সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে কি রেসিপি করছি তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপির দিকে এগানো যাক। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দেখো এখানে একটা মোচা আছে, এটা আমার কলার গাছ, বুঝতে পারছো? এই কলার গাছের এই মোচাটা মানে এখন ভাঙা হলো আর কি। তো এই মোচারই আমি আজকে কাটলেট বলো আর চপ বলো যাই বলো তৈরি করছি। বিয়ে বাড়িতে যে চপটা হয় না, খাবারের সঙ্গে যেটা দেই সেম একই রকম চপ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো এখন করি তাহলে, নিজের কিচেনে যাই এবার। চলো, মোচাটাও অনেকই বড় আর এগুলো মোচাগুলো ছাড়াতেও অনেকক্ষণ সময় লেগে যাবে। তা আগে তো ছাড়িয়ে নিয়ে তারপরে দেখছি, যদি বেশি হয়ে যায় তো চপটা একটু কম করবো আর কিছুটা রান্নাও করে নেবো, বাড়িতে খাওয়াও হয়ে যাবে। মোচার এগুলো খুলতে কিন্তু খুব ভালো লাগে। যখন ছোটোবেলায় মোচা এইভাবে খুলতো না, আমার নানির কাছে প্রচুর কলা হতো, তো আমরা এটাকে নৌকা বলতাম। দেখো নৌকা, হ্যাঁ অনেকটাই নৌকার মতো। তোমরা কাগজের নৌকা বানাতে না তাহলে তখন? আমরা এগুলো খেলা কখনো শুনিনি, বুঝিনি, এগুলোর স্বাদটাই পেলাম না। আমরা তো গ্রামের মানুষ হয়েছি ছোট থেকে, বুঝতেই পারছিস গ্রামের বাচ্চাদের খেলাধুলার ধরনটাই আলাদা, ইনোভেটিভ। আর এখন তো তোরা ভিডিও গেম আর মোবাইল থেকে তো বেরিয়ে আসতে পারি না। দেখো সবগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এবার শুধু সুন্দর করে আমি নৌকার মতো করে সাজিয়ে দিয়েছি। কত ভালো কাজ করলাম না মা? হ্যাঁ, সুবিধে হলো আমার। এই যে এইভাবে শুধু ছাড়াবো, এই যে ছাড়ানোরও একটা সিস্টেম আছে, একটু কাছ থেকে দেখা। এই যে দেখো, এই মুখটাকে ধরবো আর এইভাবে টেনে বার করে দেবো, কারণ এটা সেদ্ধ হয় না। আর একটা একটা করে এই যে আবার পেটেও লাগে শুনেছিলাম। এই যে একটা করে ধরবো আর এই যে বার করছি। এই যে দেখো, এগুলো সব ফেলে দেবো। এই কলা বাছাটা খুব বিরক্তিকর। কলা বাছতে ভালো লাগে না, খেতে ভালো লাগে, কিন্তু আমার বাছলেই মাথা খারাপ হয়ে যায়। এই যে দেখো হাতের অবস্থা, পুরো কষ লেগে কালো হয়ে যাবে, 2 দিন মনে হয় লাগবে এই দাগটা উঠাতেই আমাকে এখন। ওই জন্য আমি হাত দিইনি। বিরক্তিকর, এই দাগটা সহজে ছুটতে চায় না, নিজেকেই খারাপ লাগে দেখতে। দেখো সবগুলো বাছা হয়ে গেছে। এবার ভিতরের যে অংশটা আছে এটা বাছতে হবে না, এটা মানে খুবই কচি, এটা আমি সরু সরু করে কেটে নিব। আর এইগুলো এখন কেটে নিতে হবে, কাটার পরে সেদ্ধ করতে হবে। এগুলো আবার কাটার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিতে হয়, নইলে কালো হয়ে যাচ্ছে। তো আমার হাতই তো কালো হয়ে গেল, এটাও তো কালো হয়ে যাবে। যে দেখো, যে জল নিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা পড়েও গেছে নিচে, ওগুলো আর নেওয়া যাবে না। তো 100 বার শুধু মোচাটাই করে দিতে হবে না, এর সঙ্গে যে আলু নিয়েছি, একটা ছিলে নিয়েছি আগে থেকে জলে ডুবিয়ে রেখেছিলাম, এটাও আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটা খাড়াটা দেখছো ওগুলোও কাটতে হবে। ওই খেতে পাইনি মনে হয় ওরা আজকে, একদম কাছে চলে আসছে। বাচ্চা আছে তো, ওদের খাবার বেশি প্রয়োজন। আজকে দিয়েছি একবার খাবার, খেয়ে মনে হয় পেট ভরেনি, তো আমার পিছন পিছন চলে এসছে আমার কাছে। আমি খাবার দিই প্রতিদিন, তো আমাকেও চিনে আর ঈশানের বাবাকেও চিনে, যেহেতু ও খাবার দেয়। আমাকে চেনে না? না, তোর কাছে যাবে না তো, তোকে দেখে পালাচ্ছে দূরে। হ্যাঁ, না না আসছে আসছে, তবে চিনতে পারছে না, চলে যাচ্ছে। আধার কার্ড নিয়ে বসতে হবে মা, আধার কার্ড নিয়ে বসতে হবে। মোচাগুলো কাটা হয়ে গিয়েছিল, তারপরে ভালো করে 2-3 বার জলে ধোয়াও হয়ে গেছে। এবার আমি যেটা পাত্রে গরম করব, মানে সেদ্ধ করব আর কি, সেই পাত্রে মোচাগুলো রেখে দিয়েছি। এবার চলো উনুনটা ধরিয়ে ফেলি। কেটে রাখা মোচা আর আলু এইভাবে উনুনের উপরে আমি একটা প্যানে বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, এবার আমি দিব লবণ। বেকিং সোডা দিলে কি হয় জানো তো, কাজ চুরি করা হয়, মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
যে কোনো জিনিস সেদ্ধ করতে যখন আমাকে সময় লাগে আমি একটু দিয়ে দিই বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই মোচাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো তাই আমি বেকিং সোডা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর হাতটা দেখো এত ভালো করে ধুয়েছি তবুও এই অবস্থা হয়ে আছে, হাতে দাগগুলো যাচ্ছে না, এখনো যাচ্ছে না। তুমি হয়ে গেছে সেদ্ধ? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এখানে বেকিং সোডা দেওয়ার জন্য 15 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। নর্মালি আধ ঘন্টা লেগে যায় সেদ্ধ করতে। আলুগুলো বেছে বেছে আমি উঠিয়ে নিচ্ছি কিছুটা। আর এখানে অনেকটা মোচা হয়ে গেছে, তো সবগুলো তো আর করা যাবে না, অনেক সময় লেগে যাবে। এতগুলো খাবে কে? তো কিছুটা আমি ভাবছি তরকারি করে নেবো, আর কিছুটা তোমাদেরকে কাটলেট করে দেখাচ্ছি। আমি এইটুকুটাই নিলাম, আর এটারই আমি কাটলেটটা তৈরি করব। এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। কি করছো, পেঁয়াজ কাটছো? হ্যাঁ পুর করবো, তো এখানে কিছু মশলা লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, লঙ্কা কুচি লাগবে, তারপরে গরম মশলা লাগবে, কাঁচা বাদাম লাগবে, রসুন কুচি লাগবে, সবগুলোই আমি করে নিই। এবার দিয়ে দিচ্ছি সরষার তেল। সরষার তেল দিয়েই পুরটা তৈরি করব আর কি। তো কিছুটা সরষার তেল দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানটায় রসুন কুচি, দিলাম আস্ত জিরে, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা চিনাবাদাম। এটা দিলে স্বাদটা খুব ভালো লাগে, যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব ভালো লাগবে। এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারো, নারকেল কুচি, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এতক্ষণে এটা ভাজা ভাজা হোক আর কি, আস্তে আস্তে। অন্যদিকে আমি এটা ম্যাশ করে নিই। এই যে এখানে যেটা রেখেছি এটাকে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এর মধ্যে কিছু শুকনো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। লবণটা এর আগেও আমি দিয়েছিলাম, তো এবার আমি একটু কম করেই দিচ্ছি, আন্দাজ করে দিতে হবে। এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, তোমরা পারলে ব্রেড ক্রাম্বস নিয়ে নিবে, আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না। তো এটা এবার আমি ওই পুরের ওখানে দিয়ে দেবো। বিস্কিটের গুঁড়ো এটাতে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা মিক্স হয়ে গেলে পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে উঠিয়ে নেব। সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে, আর একটা দেখতে পাচ্ছ কত ছোট হয়েছে, ওখানে কিন্তু কমে গেছিল, তাই ওটাও করে দিলাম একটা ছোট্ট করে। এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে, কর্নফ্লোরের ব্যাটার। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লোর নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। যে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো প্রথমে এই কর্নফ্লোরের ব্যাটারে ডুবাবো, তারপরে বিস্কিটের গুঁড়োতে ডুবাবো। এইভাবে আমি ডবল করে কোডিং করেছি। দেখতে পাচ্ছ সবগুলো কাটলেট কিন্তু আমি রেডি করে দিয়েছি। এবার এগুলো ভাজতে হবে। তো ভাজার জন্য আমি কিন্তু আর উনুনে পারছি না, কারণ উনুন বন্ধ হয়ে গেছে, আর বারে বারে ধরাতে হচ্ছে, আর পারছি না। তো আমি এটা গ্যাসেই ভেজে নিয়ে আসছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, একটা কথা খুবই ভালোভাবে মনে রাখতে হবে, যখন এগুলো ভাজবে একেবারে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, কারণ তেলটা যাতে টকবক করে ফুটে। আর আওয়াজ শুনে তো বুঝেই গেছো কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের কাটলেট রেসিপি এবং বকবক তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যখন এতক্ষণ পর্যন্ত দেখেই নিয়েছো একটা লাইক করে দিও। তো আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।